আমাদের খামারদের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা বাচ্চার দামটা আজকে একরকম কালকে আরেক রকম। এই যে এখানে একটা সিন্ডিকেট কাজ করে, যে সিন্ডিকেটের জন্য আমরা সস্তা মানে ন্যায্য মূল্যে বাচ্চাটা পাচ্ছি না। খাদ্য দাম 1 বছর আগে যা ছিল এখন তার চেয়ে 1000 টাকা দাম বেশি। মুরগিটা বিক্রি করার সময় 2টা থেকে 3টার না বাজলে তারা আমাদেরকে রেট দেয় না। এই 2টা থেকে 3টার মধ্যে রেটটা কে নির্ধারণ করে? এই একটা অদৃশ্য জায়গা থেকে এই রেটটা আসে, তারপর আমাদের কাছ থেকে তারা মুরগি ক্রয় করে ওই রেটে। যে বাচ্চা ছিল 18 থেকে 20 টাকা, ওই বাচ্চা বর্তমান আপনার 65 দিনের মাথায় আজকে আপনার ওই বাচ্চা চলে যাবে 60 থেকে 65 টাকা। আমার প্রশ্ন হইতেছে, যখন ওনারা 20 থেকে 22 টাকা বাচ্চা দিছে তখনও লাভবান ছিল, তারা হ্যাচারিরা লাভ করছে, লস করে নাই। এখন বাড়তি যে আপনার 40 টাকা, এই টাকা কোথায় গেল? এই টাকা আমাদের প্রান্তিক খামার পকেট থেকে, ভোক্তাদের পকেট থেকে এই টাকারা বড় কর্পোরেট কোম্পানিগুলা তারা তাদের পকেট ঢুকাইছে। প্রান্তিক খামারিরা খুবই কষ্টে আছে। এই বছরে আমাদের এক একজন খামারির লস 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ। কিছু কিছু খামারি তাদের বসত বিরাট বিক্রি করার সময় চলে আসছে, যে ডিলারের টাকা আমরা শোধ করতে পারতেছি না। কিছুদিন আগে আমাদের বাচ্চা ছিল 25 টাকা, 24 টাকা, সেই বাচ্চাই এখন আমরা কিনতেছি 58 টাকা থেকে 60 টাকা, 65 টাকা। ডিলাররা আমাদেরকে কোনো রকমের রিসিভ দিচ্ছে না, ডিলারদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। বিগত 1 মাস আগে বাচ্চার রেট ছিল 27 থেকে 35 টাকা, বর্তমানে বাচ্চার রেট 65 থেকে 70 টাকা। এই 70 টাকা বাচ্চার রেটের উপর ভিত্তি করে বর্তমানে মাংসের বাজার 145 টাকা। আমরা যখন মুরগির বাচ্চা নিচ্ছি অনলি 35 টাকা, তখন মাংসের রেট ছিল 155 থেকে 170 টাকা। বর্তমানে 70 টাকা বাচ্চার উপর ভিত্তি করে মাংসের রেট হচ্ছে 140 টাকা, 145 টাকা। অতএব আমাদের খামারির যে বর্তমানে অবস্থা, আমাদের ওয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। তদুপরি ফিডের দাম এবং কি হচ্ছে মেডিসিনের দাম, মেডিসিনের এতটাই সিন্ডিকেট হয়েছে যে আমরা এক মেডিসিন ডিলারের কাছ থেকে নিচ্ছি হচ্ছে যদি হচ্ছে 10% ছাড়ে, অন্য কোথাও ক্যাশে পাচ্ছি 30% ছাড়ে। এই যে বাচ্চা, ফিড, মেডিসিন টোটাল মিলে আমরা কোম্পানি এবং ডিলারের কাছে জিম্মি। আমরা এই জিম্মির আওতায় থাকতে চাই না, আমরা বের হতে চাই। এখানে বিভিন্ন কোম্পানির যে ডিলাররা আছে যারা একদিনের বাচ্চা সাপ্লাই দেয়, তাদেরকে আমরা মোবাইল কোর্টের আওতায় আনবো। মোবাইল কোর্ট করে তারা ন্যায্য মূল্যে মুরগির বাচ্চা বিক্রি করতেছে কিনা সেই জিনিসটা আমরা দেখব, এবং যদি তারা ন্যায্য মূল্যের বেশি দামে বাচ্চা বিক্রি করে তাহলে তাদের জরিমানা করব। এছাড়া খাদ্য যাতে সহজে পায় এবং সস্তায় পায় সেজন্য ব্যবস্থা গ্রহণ করব। এখানে অনেক কোম্পানি আছে, যেমন কাজী ফার্ম আছে, আফতাব আছে, নারিশ আছে, তারপরে সিপি আছে। এইসব কোম্পানি বাচ্চা এবং খাদ্য যাতে ন্যায্য মূল্যে ক্রেতারা কিনতে পারে, ছোট ক্ষুদ্র খামারিরা কিনতে পারে, সেজন্য আমরা ব্যবস্থা নিব আর কি।